এত সকালবেলা কেন, এখন বাজে সকাল যাই হোক 5টা বাজতে যায়। আর আমরা আজকে ঘুরতে যাচ্ছি সুন্দরবন, সেই জন্য আমি ফুল প্যাকিং হয়ে গিয়েছি। গাড়ি চলে এসেছে, গাড়িতে করে যাবো এবার। চলো টাটা, দেখাবে। আমরা চলে এসেছি। আমার মা তো গাড়িতে বমি করতে করতে এসছে। ও তো সারা রাস্তা ঘুমাতে এসেছে। এখানে কি সুন্দর জামা কাপড়, জুতো। একটা স্টেডিয়াম, এটা এখানে অ্যাকচুয়ালি আসা। এখন বাজে 8টা, হ্যাঁ পুরো 8টা বাজে এখন। কুয়াশা পড়ে আছে এখানে, প্রচণ্ড ঠান্ডা। আর এটা হচ্ছে একটা স্টেডিয়াম, কি সুন্দর স্টেডিয়ামটা। কি স্টেডিয়াম এটা? ক্যানিং স্টেডিয়াম, ক্যানিং স্পোর্টস ক্লাব। ক্যানিং স্পোর্টস ক্লাব, আচ্ছা কি সুন্দর স্টেডিয়ামটা। ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমরা দুজনে ঘুরছি, আমি আর আমার পিসি। এখানে পুরো কুয়াশা ভর্তি। আমাদের বাড়ি থেকে যখন আসলাম তখন এরকম কুয়াশা ছিল, যখন বেরিয়েছি তখন তো পুরো রাত্রি। আর মেসুর ওই গাড়িটাকে করে যাবো যেখানে গেলে এবার। লঞ্চের কাছে চলে এসেছি। ওর ভিতরে কি থাকে? ওর ভিতরে কি থাকে কে জানে, মাছ ধরে নাকি এগুলো, হতে পারে। আমরা লঞ্চে উঠে গেছি। এবার শুধু জল পায়, আর কিছু পায় না, নদীর জল। ফার্স্টেই টিফিন করা হয়ে গেছে, লুচি আলুর দম। তখন কুয়াশা ভর্তি ছিল, এখন রোদ্দুরটা উঠেছে একটু ভালোই। এখন অতটাও ঠান্ডা নেই, তখন যেমন ঠান্ডাটা ছিল। বসলাম সেখানেও তুমি পাটা তুলে দিলে, কি আশ্চর্য। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, বাচ্চা মানুষ ছেড়ে দে, কোথায় এখনই কাঁদবে, ছেড়ে দে।
সুন্দর জায়গা আমি লাইফে প্রথমবার পাচ্ছি। খুব সুন্দর লাগছে আমার এখানে। কি না না ফোন পড়েনি। আমরা লঞ্চ থেকে একটুখানির জন্য নেবে এখানে একটা সাইট সিন রয়েছে, সেটা দেখার জন্য এখন যাচ্ছি। আমরা যে সাইট সিনটাই যাচ্ছি তার নাম বেকন বাংলো। এই যে সেই বাংলো। সোজা হয়ে যাবে কিরকম না না ঠিক আছে। আচ্ছা দেড় মা ফেললি আমার ফেলে দেবো। হ্যাঁ এটা হাতে করে রাখতে হবে। এখানে আছে দোলনা নেই, দোলনা চলবে তাহলে ঠিক শুরু। ওই দেখ বেকন সাহেব। কোনটা ওইটা? ওটা বাঘ নয়, রবীন্দ্রনাথের সঙ্গে বসে আছে দেখেছিস, পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ওটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলায় এসেছিল। আচ্ছা, হ্যামিল্টন সাহেবের আহ্বানে, ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের আহ্বানে সেখানে রবীন্দ্রনাথ। ওইখানটাই থাকতো। হ্যাঁ ওইটাই তো ঘর। আচ্ছা সুন্দর একটা পুকুর। সাহেবের বাংলো। আমরা প্রপার এসছি, ভিতরে কিছু নেই, পুরো ফাঁকা ভিতরটা। ওদিকে লোক দাঁড়িয়ে। লঞ্চে প্রায় উঠেছি, আধ ঘন্টা হয়ে গেছে, তারও বেশি বই কম গেছে। এখনো পর্যন্ত না কুমির না কিছু দেখতে পেয়েছি। লঞ্চের মধ্যে বেডের এখানে রয়েছে, এরা খুব সুন্দর বেডের। এখান থেকে সুন্দর ওয়াটার দেখা যাচ্ছে, মানে পুকুরের। এখন দুপুর হয়ে গিয়েছে, তো আমরা সবাই খেয়ে উঠলাম। খাওয়ার মেনুতে ছিল ভাত, ডাল, তারপর ফুলকপি আলুর তরকারি, আরও অনেক কিছু, মাংস, আরও অনেক কিছু ছিল। আমরা এখনো পর্যন্ত বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘের ডেরাতে এসেছি। এটা হচ্ছে বাঘের ডেরা, কারণ এটা জাল দিয়ে পুরোপুরি ঘেরা রয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ সামনে গাছপালা আর ওই যে জাল দিয়ে ঘেরা।
চলে এসেছি একটা রিসর্টে, তো সেখানে বসে আছি। আমি ড্রেস ছেড়ে নিয়েছি। এখন এখানে অ্যাকচুয়াল আসে আমার দাদার ক্যারেটের জন্য। এখানে এবার ক্যারেটে স্টার্ট হবে একটু পরে। এখানে এসে আমি সব প্যারেন্টসকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমরা এখানে চেয়ারে এসে বসুন, চেয়ারে এসে বসুন, খুবই ভালো লাগবে। তাহলে আমাদের প্রোগ্রামটাও সকলে দেখতে, বাচ্চারা যারা ডিসপ্লে করবে তাদেরও ইন্টারেস্ট থাকবে। আমরা ঠিক আছে, হ্যাঁ, ক্লোজ হও, ভেরি গুড। ব্যাক লাইনের পিছনে যাও, ব্যাক লাইন স্ট্রেট করে দাও, স্ট্রেট। শান্তনু সেন দিকে জায়গা দাও। আচ্ছা, চেনটা একটু বড় করে দেখে, হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ভেরি। তোমরা একটু সরে যাও, একটু সবাই ঠান্ডা লাগছে। আমাদের মধ্যে সব থেকে হোয়াইট ড্রেস অনন্য, দেখো সব থেকে জুনিয়র এখানটায় আছে, খুবই ভালো কথা। আমি ওর প্যারেন্টসকে অসংখ্য ধন্যবাদ জানাই। উৎসাহ দেখো, বাচ্চাদের উৎসাহ তখনই আসবে প্যারেন্টস অ্যাক্টিভ হলে, ঠিক আছে, টিচার ছাড়া কিছু হয় না। তা আগে বাচ্চাকে ঠিক জায়গায় যদি সঠিক জায়গায় না হিসাবে হয়, তা মেন এখানে আমরা পিরামিড দুটো ভাগ করবো, ঠিক আছে, দুটো তিনটে ভাগ করবো, একটা জুনিয়র থাকবে, একটা সাব জুনিয়র থাকবে, একটা ক্যাডেট গ্রুপও থাকবে। তো এখানে আমি প্রথমে বলেছিলাম আপনার মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার অনেক আছে, তাই জন্য টাপ মেন এখানে আমাদের অফিসিয়াল জাপান কেন্দ্র মোর রেসপেক্টেড সিনিয়র ইন্সপেক্টর দুজন আছে, ঠিক আছে, প্রিয়াঙ্কু সেন্সি আর সাহেল সেন্সি, দুজনে পুরো অফিসিয়ালটা আমরা দেখবো। আর তার মধ্যে আছে চিফ জাজ হিসাবে আমি আছি, পুরো সম্পূর্ণ দেখবো। খেলার মধ্যে তো ভুল ত্রুটি সব কিছু থাকতে পারবে, ওই জন্যই বলছিলাম। তা ভুল ত্রুটি থাকবে, ভালো মন্দ থাকবে, এখানে সবার প্রতি মানে ফেয়ার যেটা সেটা সকলের প্রতি সমান যেন হয়, খুবই ভালো হয়। এখানে আমরা এনজয় করতে এসেছি, এখানে কেউ দুঃখ বা এরকম কোনো কিছু ফিল করবেন না, আমরা এগুলো করার চেষ্টাও করতে পারি না, বাট বেসিক্যালি আমি একটা চেষ্টা করি না। যাই হোক, মানুষের মধ্যে শীতটাই থেকে যায়, এই বোধহয় কী করলো না করলো সেটা পরের ব্যাপার। আমাদের এখানে রিয়া সেন্সিও আছে, রিয়া সেন্সি আজ প্রিপারেশন নয়, ও আজ পার্টিসিপেট করবে, অফিসিয়াল আছে, ভেরি গুড। রিয়া সেন্সি পুরো সম্পূর্ণ আজ অফিসিয়াল ব্যাপারটা দেখবে। আর এখানে আমাদের যে হিসাবে আমি রেসপেক্ট করেছিলাম যে স্টুডেন্টদের, অধ্যক্ষ তোমাদের মেডেলসও আছে, মেডেলস কিন্তু আছে বলে ভুড়ি দিয়ে দিতে পারবো না, যোগ্যতা অনুযায়ী নিতে হবে। এই মেডেলসটা বাজারে হয়তো মূল্য কম হতে পারে, কিন্তু যখন কোনো খেলার মাধ্যমে নেওয়া হয় না, তখন এর মূল্য দেওয়া হয় না, ঠিক আছে। তাই এখানে প্রত্যেকের টেকনিক যেটা আছে সেটাকে প্রপার লজিক্যালি ওয়ে খেলে নিতে হবে, ঠিক আছে। আর আরেকটা ওপেন আমরা রাখবো, যেটা হচ্ছে ওপেন কাপ রাখা হয়েছে। তোমরা দেখো প্রত্যেকটা কম্পিটিশনে, ওপেন কম্পিটিশনে পার্টিসিপেট করতে গেলে কিন্তু প্রত্যেকটা এন্ট্রি ফিস লাগে, রাইট। তো এখানে এন্ট্রি ফিসও লাগছে না, সম্পূর্ণ স্যার প্রোভাইড করছে, ঠিক আছে, ঠিক আছে, সম্পূর্ণ ব্যাপারটা আমি প্রোভাইড করবো, তোমরা খালি খেলে যাও, সাপোর্টিং করার জন্য তো আমি আছি, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তাই এই ওপেনে সবাই খেলবে, সবাই, প্রত্যেকটা ইন্সট্রাক্টর থেকে শুরু করে আপনি জুনিয়র সিনিয়র যারা আছো, দুটো ক্যাটাগরি থাকবে, একটা জুনিয়র থাকবে, একটা সিনিয়র্স থাকবে। সিনিয়র্স বলতে শুধু ব্ল্যাক বেল্টসের মধ্যে ব্ল্যাক বেল্ট ক্যাটাগরি হবে ওপেন্স টু অল। আর গার্লসের মধ্যে যেটা থাকছে গার্লস ক্যাটাগরি থাকছে। গার্লস কজন আছে এখানে হাত তুলে দেখি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। যাও, ওখানে একজন সেন্সি রয়েছে, সিনিয়র সেন্সি মোস্ট এক্সপিরিয়েন্স হোল্ডার। চলো ঠিক আছে। তা আমার এই ইভেন্টটা খুব ঐতিহাসিক হবে, আমি তো বুঝতে পারছি না কীভাবে স্টার্টিং করবো। চলো যাই হোক, আমার কাছে টিচারের সংখ্যা বেশি, তা আমার কাছে অনেক দিনের ইন্সট্রাক্টর এসে বলছে, স্যার আমি তো এত ব্লেজার নিয়ে আসলাম, আমরা ফটো তুলবো। চলো ঠিক আছে, হবে, এটাও হবে। তা আমরা যখন করবো না অফিসিয়ালি, তখন তোমরা ড্রেস করেও অফিসিয়াল করতে পারো, ওকে। এটা তো আমাদের নিজেদের ইন্টার ডোজো, ওকে, সেইটা আমরা রাখবো। একই ডোজোর, একই এরিয়া, তা দুজনে একই আছে, সমানভাবে চলছে। মাঝে সায়েন্সেন্সেও ভালো স্টেট লেভেলে খেলতে খেলতে মাঝে একটু কুইট পড়ে যায়, তারপরে সায়েন্সেন্স একটা আলাদা ব্যাপার যাওয়া দরকার, কারণ
সেই ধারাবাহিকটা প্রিয়াঙ্কু সেনসি ধরে রেখেছে ছোটবেলা থেকে। সেই জায়গাটা কিন্তু একদিনের জন্য আমি জানি প্রিয়াঙ্কু সেনসি যেখানে খেলতে যাক আমার দেখার দরকার নেই, না কিছু একটা করবে, না কিছু একটা হবে। তো সেই হিসাবে তা আমি গণ ম্যামকে আর দীপঙ্কর স্যারকে রিকোয়েস্ট করবো সামনে আসার জন্যে, ওনাকে উত্তরীয় সম্মান করার জন্য। আচ্ছা, আমাদের আর তো নাই, দীপঙ্কর দা কিন্তু আমাদের প্রিয়াংশু সেনসি বাবা, সবাই জানো তো? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, বনু ম্যাডামকে খিদে পাচ্ছে না কি ব্যাপার? ওই তো ভেরি গুড। চলো, আমাদের মধ্যে আরেকজন একজন ছোট লিটিল মাস্টার দীপ্তরূপ সরকারকে সবাই চেনো, তাই না? হ্যাঁ, সবাই চেনো। তা উনিও খুব অ্যাক্টিভ, সেখানে কোনো কম্পিটিশন নেই, কম বেশি যায় না। তা এই প্রিয়াংশুর মতন যে কথাটা আমি বলি, দ্য সেই মুভমেন্টসটা কিন্তু দীপ্তরূপের পেরেন্টসরাও কিন্তু খুব সাপোর্টিং করে। আমি যদি বলি এই বিকেল 4 ওকে, ভেরি গুড। এরপর এটা হচ্ছে পাওনা, মেন হচ্ছে ভালোবাসা। চুপ চুপ চুপ। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর করেছে দুয়া দেরি নাহি আর এসো 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 সুন্দর এসো সমারোহে এসো হে পরম তর সুন্দর এসো যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো
পাইনি, কোথায় ফেলে দিয়েছে? গাইস গুড মর্নিং সবাইকে। কালকে ব্লগটা বানাতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না, আর ফোনেও চার্জ ছিল না, সেই কারণে আজকে সকালে হয়ে গিয়েছে। আমরা রয়েছি এখানে, আজকের একটু পরে বেরিয়ে যাব এখান থেকে। আমি তোমাদেরকে আমাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখালাম। কি দারুণ লাগছে। আমরা ঘর ছেড়ে দিয়েছি, তারপরে এখন আমরা লঞ্চেতে রয়েছি। লঞ্চে এখানে এত সুন্দর দৃশ্য, আমি আর থাকতে পারলাম না, ওই জন্য এটাকে ক্যামেরা বন্দি করে নিতে বাধ্য হচ্ছি। যাই হোক, জীবনে তো এটা আমার প্রথমবার ছিল, জানি না আবার কবে আসবো। আজকে আমাদের ট্যুর শেষ, কারণ আজকে বিকেল 5টার মধ্যে আমরা ক্যানিংয়ে নেমে যাবো, আজকেই আমরা বাড়ি চলে যাবো, সেই কারণে। আমি এত জায়গায় ঘুরেছি, কিন্তু এত সুন্দর একটা মুহূর্ত আমি জীবনে কোনোদিন এবং প্রথমবার পাচ্ছি। দেখছিস তো, তুমি রাতে ভাবতে চলে যাবে না জলে সাপ উঠে আসবে। কালকে সন্ধ্যাবেলায় যখন ক্যারেটে হচ্ছিল তখন মাথায় টুপি ছাড়া বসেছিলাম, তো ঠান্ডাও লেগে গেছে, ওই জন্য বেশি কথাও বলতে পারছি না। আর কাল প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, আমি তোমাদেরকে আর রাতের ব্লগটা শেয়ার করতে পারি না। কালকে রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটাও ঠিকভাবে খেতে পারিনি। তার আগে সন্ধ্যেবেলাতে ছিল চাউমিন। হয়েছে। আমরা ওখান থেকে কিছু কেনাকাটিও করেছি, সেখানে যা যা কিনেছি সেগুলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো এবং দেখাবো। গাইস, আমরা বাঘ দেখতে না পেলেও বাঘের ছোট স্যাম্পেল বানরকে দেখতে পেয়েছি।
ওই তো ও হ্যাঁ মোবাইল ভাই আমি পকেটে নিয়ে নেবো ক্রোকোডাইলও তো বেরোচ্ছে না দাঁড়াও ঢুকবো তো বাননের ছড়াছড়ি দাঁড়িয়ে গেছে ওই একটা জঙ্গলের মধ্যে কেউ চিৎকার করবে না, এমনি দেখো চিৎকার চেঁচামেচি করবে না। আমরা এবার জঙ্গলে নামবো জঙ্গলে ঢুকবো Yeah. এই তো করছো এই তো এই তো হ্যাঁ ঢুকে দে উড়ে এসে ঢুকে আসে এইটা তো লাগবে আসল এই ঘুমোচ্ছি দেখো এখানে আমরা একটা দ্বীপে জঙ্গলের মধ্যে ঢুকেছি এখানে কচ্ছপ রয়েছে দুটো ভুল ভিডিও আমি করতে পারবো না এখানে বানরের ভয় বানর হচ্ছে কে ফোন নিয়ে চলে যায় সে কারণে ও মানে দেখো এই একটা ঘুমাচ্ছে এই তো একটা কিউট সই কুমির শুয়ে আছে ওখানে আর ওখানে সই বানর মামা রয়েছে ভয় লাগে একটাই কুমির রয়েছে আর দেখতে পাচ্ছি না ওই সই যাচ্ছে ওই একটা যাচ্ছে ওই তো সই দূরে দূরে বাবা বললো দেখতে পাই না আমরা টাওয়ারে উঠবো যদি বাঘ দেখতে পাই টাওয়ারে উঠছি ওপরে বানর আছে কিনা কে জানে না থাকলে বেটার দাদা বানর ফানর নেই তো এখানে ওই দেখো বানর মামা বাপরে পুরা আর এত বড় জঙ্গলের মধ্যে কি বাঘ দেখা যায়? কিছু কিছু আয় দেখি
ওই তো পেছনে দেখা যাচ্ছে। ওই ওই গাছের সাথে এই গাছের সাথে ওই যে ওই সোজাসুজি তাই গো বলছো ওই কি জঙ্গল তো শেষ হচ্ছে না রে, বিরাট জঙ্গল, আমাজনের জঙ্গল। আমাজনের জঙ্গলের মতো বোধ হয়। আমাজনের জঙ্গলে এর থেকেও খতরনাক জায়গা, তাই না? পৃথিবীর বৃহত্তম অরণ্য আমাজন। আচ্ছা, ওই জলাধারগুলো করে রেখেছে কেন? জলাধারগুলো করে রেখেছে তো বাঘে জল খাবে না? তুমি আমি জল খাবো বাঘের জল খাওয়ার জন্য? ইয়েস। আর ওগুলো কি চাষ করেছে নাকি কিছু? তোমার ওখানে যাই কি করে? আর চাষ করেনি। চলো চলো, এলাম বটে, বাঘ দেখতে পেলাম না। দিস ইজ এ ব্যাড লাক। মা ডাকছে, চল। ফোনটায় মেমোরি আছে তো, ফুল হয়ে গেছে। আছে আছে। বাঁদরের পরিবার আসছে, ওটা বাঁদরের পরিবার। হ্যালো বাঁদর, হ্যালো বাঁদর মামা, পাটকা জামা কেমন আছো? ও বাবা, বাবা ওই ফুসকু, ওই দেখ হরিণ। বাই বাই। এখানে তার মানে আমরা আমাদের সার্থক হলো, যাই হোক হরিণ দেখতে পেলাম। ওই তো ওই তো ওই তো তোলা আছে। কাকার নিচে আছে। ঘাস খাচ্ছে, কি বিরাট বড়।
কি হয়েছে কেন এখানে পাখির কালারটা দেখো। খালি এগুলো একসাথে বলবো। তুমি কথাটা বন্ধ করো। ওইটা কি ওই পাশে ডান দিকে আস্তে 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 হরিণ 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 খাবারটা নিয়ে যাওয়ার জন্যই নাকি বাঘ এসেছিল। ওই তো চিহ্ন, পায়ের ছাপ পড়েছে। এই যে পায়ের ছাপ, পুরো পায়ের ছাপ, ওই যে বাঘের পায়ের ছাপ। বাঘের ছাপ। প্লিজ একটা হরিণ বাঘকে মেরে দিয়ে গেছে, তার অপেক্ষা। ফোন আছে। ওকে আজকে
আমি আর কষ্ট করছি না। কষ্ট কেন করছে? এদিকে শিয়াল থাকতে পারবি, বাপ থাকতে পারবি না। ওইটা যাচ্ছে, ওইটা যাচ্ছে। ওইখানে আছে মানে আরো আছে। এখানে কি আছে কি জানি। বাঘের থাওয়া দেখে দেখেই মনটা ভয়। চুপ করে দেখি, শ্যাম চুপ কর, চুপ চুপ চুপ। সবাই দেখে চলে গেছে, বাচ্চাকে চলে গেছে। সুন্দরী গাছ, সব সুন্দরী খেলাতে